সকালবেলা ঘুম থেকে উঠে কাজ টাজ করে বেরিয়ে পড়েছি, যাব একটু বাজারে। তো বাজারে একটু মাছ আনবো আর মেয়ের জুতোটা একটু সেলাই করব। তো চলো বাজারে যাওয়া যাক। আর হেঁটে হেঁটে যাচ্ছি, আজকে টোটো পাইনি, টোটো ছিল না এই টাইমটায়। ট্রেনের টাইমেই টোটো থাকে, যার কারণে এখন ট্রেনের টাইম না, আর টোটো পাইনি, হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলো। হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমিও মহাদেবের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসায় ভালোই আছি। কাজ টাজ করে জানলার সামনে বসে আছি। আজকে অনেক দিন ধরে, মানে অনেক দিন বলতে এক সপ্তাহ ধরে একভাবে টানা বৃষ্টি হয়ে চলেছে, আর যার কারণে আবারও ঘরে জল ঢুকেছে। কারণ মাঝখানে বৃষ্টিটা কমে যেতে জল ঘর থেকে নেমে গেছিলো, ঘরদোর পরিষ্কার একদম চকচক করছিল, পরিষ্কার করা হয়েছিল। আবার ভাবলাম যাক পুজোটা ভালো যাবে, কিন্তু এরমভাবে বৃষ্টি হয়ে চলেছে যে কবে জল নামবে কোনো ঠিক নেই, আদৌ কবে বৃষ্টি থামবে সেটাও কোনো নেই। ওয়েদার রিপোর্টে তো প্রতিদিনই বৃষ্টি দেখাচ্ছে। তো বৃষ্টি হচ্ছে, আমরা এখন যাব রেশনে। তো চলো বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাই, কি অবস্থা আমাদের এখানে। আর সেই মুষলধারে হাওয়া চলছে, আর তার সাথে বৃষ্টি। সব থেকে কষ্ট হচ্ছে আমাদের যে ছোট মিমি আছে, মিমিটার খুব কষ্ট, জলের মধ্যে বেচারির নিচে নামতে পারছে না, সারাক্ষণ বিছানায়। তো চলো। আর জানলার সামনে বসে বসে যখনই সময় পাচ্ছি জানলার সামনে বসে থাকছি, কারণ রাস্তায় বেরোনোর মতন কোনো পরিস্থিতি নেই, আর কেউ বাড়ি থেকে বেরোচ্ছেই না কোনো দরকার ছাড়া। ঠিক শীতকালের মতন অবস্থা, খাচ্ছে দাচ্ছে ঘরের মধ্যে থাকছে, শুধু কাজ বাজের জন্য মানুষ বেরোচ্ছে। তো চলো বাইরেটা তোমাদেরকে দেখাই। সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে, ভাই বোন সকলের যেন ভালোবাসি। আজকে কতদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে মাথাটা একদম মানে নোংরা পড়ে গেছিল, তাই আজকে সন্ধ্যেবেলা জল আসতেই বিকেলবেলা আর মাথাটা আজকে শ্যাম্পু করেছি। তো চুলটা খুলে রেখেছি, আর সন্ধ্যেবাতি দেওয়া হয়ে গেছে আমার এদিকে, আর মেয়েকে পরিয়েও নিয়েছি। যাবো এবার রান্না করতে। এবার রান্নাটা কি করব এখনো জানি না, মা এখন আসুক তারপরে ওই ঘর থেকে বলবো, তারপরে রান্না বসাবো। আর কালকে বিশ্বকর্মা পুজো, কি রান্না হয় আজকে, সোমবার নিরামিষ। তো পাখার তলায় বসে বসে চুলটা শুকনো করছি, তারপরে যাব রান্না করতে। আর আমি একটা কাজ করছি, পুতুল বানানো। তো ওই পুতুলটা আমার মেয়ে দেখাচ্ছে, দেখো এখানে কত পুতুল আমার এখানে তৈরি হয়ে গেছে। এবার শুধু আমি এখানে পিনগুলো বসাবো, আর এত হাতে ব্যথা করছিল তো আমি একটুখানি ঘোরাফেরা করছি, আর এদিকে আমার মেয়ে এখানে খেলনাগুলো দিয়ে খেলছে, বলছে এত পুতুল আমি কোনোদিন এত দেখিনি, তাই বসে বসে খেলছে আর এদিকে দেখছে। এগুলো দিয়ে আসবো কালকে সকালবেলা। তো চলো এবার ওই ঘরে গিয়ে বসি, আমার এখানে কাজ কমপ্লিট হয়ে গেছে। আমার হাতটা দেখ এখানে ব্যথা হয়ে গেছে এই জায়গাটা। চলো তাহলে যেগুলো পিনগুলো বাকি আছে পিনগুলো লাগিয়ে নি। এই যে পিনগুলো লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এই যে সসপ্যানে জল নি, 4 গ্লাস পাওনি। আমরা এখন ফুচকা খাচ্ছি, ব্লগ বানাচ্ছে। সন্ধ্যাবেলা ফুচকা খেয়ে এবং তার সাথে রান্না বান্না, মেয়েকে পড়ানো এবং তার সাথে পুতুল বানানো আমার কমপ্লিট হয়ে গেছে। এখন সময় পেয়েছি তাই বসে বসে একটু মায়ের সাথে আড্ডা মারছিলাম। আর মা এখানে দেখো ঘুমিয়ে পড়েছে কথা বলতে বলতে। তো আমি এখানে বসে বসে দোল খাচ্ছি, মেয়ে পাশের ঘরে টিভি দেখছিল। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই বোনটার পাশে থেকো, সাপোর্ট করো। তো আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। তো আজকের মতন টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো।